এই আন্দোলনের সূচনাপথ হয়েছে আমাদের ছাত্রদের হাত ধরে। হ্যাঁ, তো এখানে আমরা চাইতেছি না এখন কোনো রাজনৈতিক দল এসে হুট করে তাদের আবার এই যে আমাদের বৈষম্য আমাদের উপর চাপাই দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আজকে এত বড় একটা বিপ্লব ঘটে গেল, তারা সেখানে সহযোগিতা না করে তারা তাদের যে ক্ষুধার যে যন্ত্রণা সেটা নিবারণের জন্য যে তারা করছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, এটা বাস্তবতা। আর ছাত্র জনতা জুলাইয়ের হত্যাকারীদেরকে বিচার চাচ্ছে, হত্যাকারীদের। তো সব দিক বিবেচনায় মনে হয় যে আমরা বিচার যদি পাইতাম তাহলে বিচার পেয়ে যেতাম, কিন্তু এখন দেশের পরিস্থিতি এমনটা অবস্থায় দাঁড়িয়েছে যে একটা নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচিত সরকার ছাড়া এই কাজগুলো করা সম্ভব না। সেই জায়গা থেকে নির্বাচন হওয়াই দরকার, কারণ এই সরকার তো ব্যর্থ। আজকে 5 মাসে তো ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। এই সরকারের কাছে তেমন কিছু চাইলেও পাওয়া যাবে না বলে আমরা আশাবাদী। আর ছাত্ররাও ইদানিংকালে আইসা তাদের বক্তব্য পরিহার করা, বক্তব্য ব্যাপারে একটু শীতলতা হতে শুরু করেছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত যে আপনি নির্বাচন দেন, আমরা এখানে সরকার বা যারা নির্বাচিত সরকার আসবে তারা আমাদেরকে কি গ্যারান্টি দিবে যে তারা এটার বিচার করবে? এই গ্যারান্টিকে কেউ আমাদের দিবে? কেউ দিবে না। তো আগে আমরা সবগুলো খুনের বিচার চাই, জুলাই গণহত্যার বিচার চাই, খুন গুমের বিডিআর বিদ্রোহের সবগুলো বিচার চাবো। বিচার হওয়ার পরে তারপর আমরা নির্বাচন চাই। 17 বছরে তারা 17টা কথাও বলতে পারে নাই, 17 মিনিট 17 সেকেন্ডও কোথাও কথা বলতে পারে নাই। হিসেব করলে একটা বছর 2টা বছর করে 16-17 বছর যদি হিসেব করেন, সে অনুযায়ী কি 17টা কথাও তাদের হয়নি। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আজকে এত বড় একটা বিপ্লব ঘটে গেল, তারা সেখানে সহযোগিতা না করে তারা তাদের যে ক্ষুধার যে যন্ত্রণা সেটা নিবারণের জন্য যে তারা করছে, যেভাবে ক্ষুধার্ত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এখন হ্যায় প্রতিপন্ন করছে, আমরা এতে ভয় পাই না। এই ভয় পাই না কেন আমি বলবো আপনাকে, যদি বলি এটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু কম শক্তিশালী ছিল না। পুরো প্রশাসন, পুলিশ প্রশাসন এবং তার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় কি ছিল? আমলা ছিল, কামলা ছিল, কোনো সমস্যা ছিল না। তাকে আমরা বিতাড়িত করতে পারছি। সো এখানে এই যারা আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে, হুমকি দামকি দিচ্ছে নির্বাচনের জন্য, তারা দিচ্ছে, দেখ সমস্যা নাই, কিন্তু ওনারা যেভাবে কথাবার্তা লিমিট ছেড়ে কথাবার্তা আলাপ আলোচনা শুরু করছে, সেখানে তারা খুব বেশি সফল হবে বলে মনে করি না। কারণ ছাত্ররা এতটাই একতাবদ্ধ যে অন্ধকার আসবে, আমাদের বাংলাদেশের জন্য খারাপ কোনো কিছু হবে এমন কোনো দল বা এমন কোনো নীতিকে বাংলাদেশের যে শিক্ষার্থীরা আছে তারা খুব কম সময়ের ভিতরে তাদেরকে কী করতে পারবে? বয়কট করতে পারবে। এবং বাংলাদেশের সুনাগরিকরা অলরেডি বুঝে গেছে যে কারা বাংলাদেশের জন্য উপকারী আর কারা অপকারী। সো এখন আমি বলবো যে আমাদের যে আন্দোলনের যে স্পৃহা ছিল সেখান থেকে আমরা নির্বাচনের জন্য আগাবো, আমরা সময় নিয়ে আগাবো। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সবসময় কাজ করব। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করব না। তবে যে রাজনৈতিক দল আমাদের দেশের সংস্কারের জন্য বৈষম্য বিরোধীদেরকে সমর্থন করবে, আমরা তাদেরকে সমর্থন করব, আমরা তাদের সাথে কাজ করব। একদিকে বিচারের আওতায় আনাও ঠিক, আবার আরেকদিকে নির্বাচন দেওয়াটাও যৌক্তিক। কারণ নির্বাচন ছাড়া একটি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, গ্রাম অঞ্চলে সঠিকভাবে মানুষ থানায় যে বিচার পাচ্ছে না, ইউনিয়ন পরিষদে বিভিন্ন কাজ আটকে আছে, তারপর বিভিন্ন কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করা যাইতেছে না। একটা দেশ পরিচালনা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে, ছোট থেকে বড় সব ক্ষেত্রেই বিভিন্ন লোক প্রয়োজন হয়। থানা পর্যায়ে, তারপরে উপজেলা পর্যায়ে, সব পর্যায়ে লোক প্রয়োজন। নির্বাচন হইলে ওই জায়গাগুলোতে মানুষ পূরণ হবে, সঠিক বিচার পাবে। এই আন্দোলনের সূচনাপথ হয়েছে আমাদের ছাত্রদের হাত ধরে। হ্যাঁ, তো এখানে আমরা চাইতেছি না এখন কোনো রাজনৈতিক দল এসে হুট করে তাদের আবার এই যে আমাদের বৈষম্য আমাদের উপর চাপাই দেয়। ঠিক আছে, আমরা চাইতেছি যে শিক্ষার্থীরা যেভাবে চাইতেছে, তারপর পাবলিকের যে একটা পালস আছে, পালসটা বুঝতে হবে রাজনৈতিক যে দলগুলো আছে তারা এখন আমাদের উপর যদি তাদের যে ক্ষোভ বা বৈষম্যগুলো সেগুলো যদি আমাদের ছাত্রদের উপর চাপাই দেয়, তাহলে তো আমাদের আন্দোলনের কোনো মূল্য থাকলো না। তো এখন মূলত আমরা চাইতেছি আগে সংস্কার হোক দেশের, যেই জায়গায় সংস্কার দরকার ওই জায়গায় সংস্কার হোক, তারপর হচ্ছে সুষ্ঠু পদ্ধতিতে, তারপর হচ্ছে আমাদের নির্বাচনটা হোক।